ফাইনালি নেপালেও গণ অভ্যুত্থান হয়ে গেল। এই জেনজিরা হচ্ছে ইতিহাসের অংশ। এরা ইতিহাসের অংশ ছিল, এরা ভবিষ্যৎ ইতিহাসের অংশ হয়েই থাকবে। জেনজি যাকে ধরে তারা একদম বংশ নির্বংশ করে তারপর ছাড়ে। মানে সরকার না যা তার সাথে পাঙ্গা নেয়। সরকার বোঝে না যে জেনজি কি জিনিস। তা আমরা শ্রীলঙ্কাতে কি হয়েছে সেটা আমরা দেখছি আমাদের চোখের সামনে। শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে। ইন্দোনেশিয়াতে কি হলো কিছুদিন আগে, ইন্দোনেশিয়া আবার ঘুরে দাঁড়াবে। নেপালে আজকে হয়ে গেল। নেপালে প্রেসিডেন্ট পদত্যাগ করছে, প্রধানমন্ত্রী অলরেডি ভুটান পালায় গেছে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী বউ অলরেডি মারা গেছে, আগুন লাগাই দিছিল, পরে আগুনে পুড়ে মারা গেছে হসপিটালে। নেপালের এমপি মন্ত্রী যারে যে জায়গায় পাইছে, যে অবস্থায় পাইছে, ইচ্ছা মতো পিটাইছে। তো এই হচ্ছে আজকে নেপালের অবস্থা। নেপালও ইনশাল্লাহ কিছুদিন পরে ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা গণ অভ্যুত্থান করে আমরা ঘুরে দাঁড়াইতে পারলাম না। একটা বছর পার হয়ে গেছে, আমাদের অবস্থা দিন দিন খারাপ হইতেছে। শুধু আমরা পারি না, পৃথিবীর সব জায়গায় সবাই পারে, শুধু আমরা পারি না। এখন আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে আমাদের জনগণ। আমরা যতদিন না পর্যন্ত একটু সোশ্যাল হইতে পারবো, সভ্য হইতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আর পরিবর্তন হবে না। আমরা নিজেদের থেকে আগে ভালো হইতে হবে। তবে মজার ব্যাপার হয়েছে এই গণ অভ্যুত্থানগুলো হইতেছে, স্বৈরাচার আসলে বেশি দিন থাকে না। ক্ষমতা দেয় মূলত ক্ষমতা নেওয়ার জন্যই। আপনার কাছে ক্ষমতা আসবে মূলত সেই ক্ষমতাটা আবার চলে যাওয়ার জন্য। ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী জিনিস না। ক্ষমতা পরিবর্তনশীল হবেই হবে। তো এই যে গণ অভ্যুত্থানগুলো শুরু হয়েছে, শ্রীলঙ্কা, দেন ইন্দোনেশিয়া, দেন নেপাল, তার মাঝখানে আমরা, তাহলে নেক্সট কে? নেক্সট আমার মনে হইতেছে ইন্ডিয়া। আমার মনে হইতেছে এটাই মোদের শেষ শেষ টার্ম। এরপরে আর সে থাকবে না। ইভেন ইন্ডিয়াতে খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়াতে জেনজির এই বিপ্লব শুরু হবে আর কি। সো এই সমস্ত অভ্যুত্থানের পরেই একটা দেশ আসলে ঘুরে দাঁড়ায়, কিন্তু আমরা পারলাম না। এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোস।